কালাম, আপনি তো জুলাই আন্দোলনে একদম সক্রিয় ছিলেন, সক্রিয় আন্দোলন সাথে আপনি জড়িত ছিলেন। এই যে জুলাই আন্দোলনে আজ পর্যন্ত যতজন মারা গেছে সেই লিস্টটা আমরা কেন করতে পারলাম না? এখানে ধন্যবাদ আপনাকে। এখানে হচ্ছে যে জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের পূর্ণ তালিকা এখন পর্যন্ত আমার জানা নেই হয়েছে কিনা। তবে কয়েকদিন আগে আমি শুনেছিলাম যে জামাতে ইসলামী একটা তালিকা তারা করেছেন এবং তারা ২৫০০ পৃষ্ঠার বই করেছেন। সেই বইয়ে তারা প্রত্যেকের নাম, তাদের ঠিকানা, তাদের জীবন বৃত্তান্ত সহ তারা একটা সিরিজ করেছেন। সেখানে আমি জানি এবং সেখানে তারা বলেছেন যে তারা প্রত্যেককে নিয়ে এসেছেন তাদের এই যে বইয়ের মধ্যে। আমি যেহেতু বইগুলো এখনো পড়িনি, আমার নিজের কাছে হতো এমন আমি যে বা আমি যে বলবো যে সবার তালিকা আসছে বা আসেনি, আপনার আমার কাছে তো এরকম তালিকা নাই, কোথায় কোথায় কে কিনছে না হয়েছে। তো সুতরাং আমার মনে হয় যে এই বিষয়টা আসলে এখন পর্যন্ত, ধরেন প্রাইভেট সংস্থা যদি তালিকা করেও, সরকারের উচিত ছিল যে এই বিষয়টা নিয়ে তারা সিরিয়াসলি কাজ করা। কারণ এই সরকার তো হচ্ছে এই ছাত্রদের ফসল, এই শহীদদের ফসল, এই আহতদের ফসল। সুতরাং আপনি যাদের মাধ্যমে এই গদি পেয়েছেন, যাদের মাধ্যমে আপনি চেয়ার পেয়েছেন, তাদেরকে যদি আপনি মূল্যায়ন না করেন, তাহলে সেখানে তো আসলে আপনার বসার কোনো সার্থকতা নেই। সুতরাং এইখানে আমার মনে হচ্ছে যে সরকারের যথেষ্ট গাফিলতি আছে এবং সরকার এই বিষয়টা যদি মনোযোগী না হন, তাহলে হয়তো আজকে যারা শহীদ হয়েছেন বা আহত হয়েছেন একসময় তারা আসলে ইতিহাস থেকে মুছে যাবেন। এটা মুছে যাওয়াটা অস্বাভাবিক কিছু না।